বেবি, তত্ত্ব পাঠানো হয়ে গেছে আর তুমি আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? মম, আসলে এত তাড়াহুড়োর মধ্যে সবকিছু হয়েছে না, তাই বিয়ে বাড়িতে সবকিছু তাড়াহুড়ো করেই হয়। তোমার বিয়েটাও তো তাড়াহুড়ো করে দেয়া হয়েছিল, তাতে কোনটা আমরা ভুলেছি শুনি? সরি মম। এনিওয়ে, কটা ট্রে পাঠানো হয়েছে? যা যা দরকার ছিল সব পাঠানো হয়েছে। বেবি, আমি জানতে চাইছি কটা ট্রে, নাম্বার, সংখ্যা। ওই 25টা মতো। মাই গড, 25টা! এর থেকে তো না পাঠানো ভালো ছিল। মম, এত সুন্দর করে সাজানো হয়েছে না, তুমি দেখলে বুঝতে পারতে। খুব সুন্দর করে সাজিয়ে পাঠানো হয়েছে। বেবি, সুন্দর করে সাজানোটা কি জল দিয়ে ধুয়ে খাবে? আর তুমি বললে যা যা দরকার সব দেওয়া হয়েছে। 25টা ট্রেতে কত দরকারি জিনিস দেওয়া যায় বেবি? তোমার ফুলসজ্জার ট্রে কটা পাঠানো হয়েছিল বলে গেছো? তোমার শ্বশুর বাড়ির লোকজনও তেমন, দেখেও কিছু শেখে না। মেয়ের বিয়েতে মাত্র। আচ্ছা মম, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? ভাবছি এই কারণেই, কারণ তুমি এ বাড়ির বউ, ওই বাড়ির সম্মানের সঙ্গে তোমার আর আমাদের সম্মান জড়িয়ে আছে। এনিওয়ে, কে কি পাঠালো শুনি? মেয়ের জন্য কয়েকটা জিনিস পাঠিয়েছে নিশ্চয়ই, নাকি রুদ্রবাবুদের জন্য? না না মম, ওদের সবার জন্যই কিছু না কিছু পাঠানো হয়েছে। সবার জন্যই কিছু না কিছু পাঠানো হয়েছে। কি কি পাঠানো হয়েছে? প্যান্ট শার্টের পিস আর ওই ছাপা শাড়ি? না মম, ভালো রেডিমেড শার্ট প্যান্ট আর সিল্কের শাড়ি, খুব ভালো। তুমি চিন্তা করো না, ওদের বাড়ি থেকে কেউ খারাপ বলবে না মম, সত্যি। বেবি, আমাকে কেন বললে না? আমি সবকিছু গুছিয়ে দিতাম। কি যে করো না তুমি! মম, আমি এখন রাখছি, পরে কথা বলবো। ঐন্দ্রিলা, তুমি এ বাড়ির বউ, এই বাড়িটা এখন তোমারও বাড়ি, তাই এই বাড়ির সম্মান রক্ষা করার দায়িত্বও তোমার। আমি জানি তোমার বাবা মা তোমাকে অনেক কিছুই বলেন, তাই বলে তুমি তোমার শ্বশুর বাড়ির সমস্ত খুঁটিনাটি ওনাদের বলবে সেটা ঠিক না। মা, আমি এই বাড়ির সব কথা সবাইকে না জানালে আমি খুশি হব, কথাটা তুমি মাথায় রেখো। আরে, তুমি একা একা এত বড় চুল আঁচড়াচ্ছ? প্রবলেম হচ্ছে না? পারছো না? না 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 পিসিমণি, সেটা একটু অসুবিধা হবে। তাহলে তুমি সন্ধ্যাকে ডেকে নিলে না কেন? বাপের বাড়িতে নিশ্চয়ই মেড সার্ভেন্ট চুল আঁচড়ে দিত, এত সংকোচ করছো কেন মা? ডেকে নিলে না কেন? আসলে বাড়িতে মা বা ঝিমলি চুল আঁচড়ে দিত। ও শ্রেয়া, জানো আমি না তাড়াহুড়ো করে এসেছি তো, তোমার জন্য কিছু নিয়ে আসতে পারিনি। কিন্তু তুমি তো আমার ভাইপো বউ, খালি হাতে তো তোমার মুখ আমি দেখতে পারি না মা, তাই না? হাতটা পাতো, পাতো। আমার দাদা ঘরের লক্ষ্মী এনেছে, এই ঘরটাকে আলো করে রেখো মা। আর রূপমটা আমার বড্ড ভালো ছেলে, ওই আজকালকার ছোকরাদের মতো নয়, দেখেছো? বাবার কথা ফেলতে পারলো, এরকম ছেলে হয় আজকাল? তুমি বলো। খুব ভালো ছেলে না, ওকে সুখে রেখো কেমন? শ্রেয়া, আমার মনে হচ্ছে তুমি আমাকে ঠিক পছন্দ করছো না, না? না না হিমা, তা কেন? না, এই আমি এতক্ষণ তোমার ঘরে আছি, কথা বলছি কত, কই তুমি তো আমাকে একবারও বসতে বললে না। এ মা, আমার 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 একদম খেয়াল ছিল না। আপনি বসুন না পিসিমণি, আপনি বসুন বসুন বসুন। বাহ, তোমার এই বাউটির ডিজাইনটা তো ভারী সুন্দর, খুব। হ্যাঁ শ্রেয়া, লোহা পরনি কেন? লোহা? লোহা? হ্যাঁ,
অবশ্য আজকালকার মেয়েরা 1 বছরের বেশি কেউই লোহা হাতে রাখে না। তাও তোমার নতুন বিয়ে হয়েছে, অন্তত 1টা বছর লোহাটা পড়া উচিত ছিল, তাই নয় কি বলো? না না পিসিমণি, আসলে আমি এটা আসলে পুরোটাই সোনা দিয়ে মোড়া। দেখুন দেখুন, পুরোটাই সোনা দিয়ে মোড়া। এই তো সোনা দিয়ে লোহা বাঁধানো, হ্যাঁ দেখতে পাচ্ছেন? এই তো। ব্যাস এইটুকু? আরে বৌদি তোমায় একটুও গয়না কিচ্ছু দেয়নি? ও তো প্রচুর গয়না, কিন্তু ছেলের বউকে গয়না দেবে না? না 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 না, এটা কিন্তু হতে পারে না শ্রেয়া। না না পিসিমণি, মা অনেক গয়না দিয়েছে আমাকে, অনেক গয়না দিয়েছে। দিয়েছে বুঝি? হ্যাঁ, একটা 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 জড়োয়ার সেট দিয়েছে, তারপর একটা হীরের নাকছাবি দিয়েছে, আর 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 একটা হার দিয়েছে, সেটা অবশ্য দিদি শাশুড়ির। আর আর শুধু কি তাই, কিছু কিছু পারিবারিক গয়নাও আছে, সেগুলো অবশ্য পালিশ করতে গেছে। ও আচ্ছা আচ্ছা। আরে এত মিষ্টি মেয়েটা, আমার বৌদি এত সুন্দরী একটা মিষ্টি মানুষ, আর সে তোমাকে গয়না না দিয়ে থাকতে পারে নাকি? এই মিষ্টি আমার এই বৌটা। আয় মা, ঢুকে আয়। না না পিসিমণি, মা অনেক গয়না দিয়েছে আমাকে, অনেক গয়না দিয়েছে। দিয়েছে বুঝি? হ্যাঁ, একটা হীরের নাকছাবি দিয়েছে, আর 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 একটা হার দিয়েছে, সেটা অবশ্য দিদি শাশুড়ির। আর আর শুধু কি তাই, কিছু কিছু পারিবারিক গয়নাও আছে। ওমা, ওদের ফুল সজ্জার জন্য যে শাড়ি কিনেছো সেটা কোথায় রেখেছো বলো তো? মা, হ্যাঁ হ্যাঁ বল, কি বলছিস? কি ভাবছো তুমি? না, সেরকম কিছু না, বল কি বলছিস বল। আজকাল তো তোমাকে একা রাখাটাই প্রবলেম। একা রাখলেই তুমি কিছু না কিছু ভাবতে শুরু করো। কি হয়েছে বলো? বললাম তো কিছু না। তাহলে মুখটা এমন কেন? মা, আমাকে বলোই না। ভালো লাগছে না রে, মনটা কেমন খুব খারাপ হয়ে রয়েছে। হুট করে বিয়েটা কেমন হয়ে গেল, কেউ কিছু জানতে পারলো না, কিছু না। আমি এটাকে মন থেকে মেনে নিতে পারিনি ঠিকই, তবে জানিস, আবার যখন ঠান্ডা মাথায় ভাবছি, আমার মনে হচ্ছে ধর বিয়েটা যদি না হতো তাহলে মেয়েটার কি হতো। শ্রেয়ার দোষটা কোথায় এখানে? ওর তো কোনো দোষ নেই সত্যি। দেখো, সময়ের সাথে সব ধুয়ে মুছে যাবে। মন থেকে সবকিছু এরকম ধুয়ে মুছে ফেলা অত সহজ হয় না রিপু। শ্রেয়া বিয়ের আগে আরেকজনকে ভালোবাসত, পরিস্থিতির চাপে পড়ে রূপমের সঙ্গে বিয়েতে ওকে রাজি হতে হলো। তারপরে এই কথাটা যখন জানাজানি হলো তখন বিয়েটা ভেঙেও গেল, কিন্তু দেখ সেই পরিস্থিতির চাপে পড়ে আবার শ্রেয়ার আর রূপমের বিয়েটা হতে হলো। মা, আমার মনে হচ্ছে এইসব নিয়ে তুমি একটু বেশি ভাবছো। তুমি তো আমাকে বলো না যে যা হয় ভালোর জন্যই হয়। এরকম একটা বিয়েতে কার কতটা ভালো হয় বলতো আমাকে রূপ? শ্রেয়ার কোনো দোষ নেই হয়তো, কিন্তু কিন্তু ও রূপমকে আসলে ভালোবাসে না, এই কথাটা যতবার আমার মনে আসছে আমি ওকে সহ্য করতে পারছি না। এই বিয়েটা যদি না হতো তাহলে ওর পরিবারের মান সম্মান নিয়ে টানাটানি হতো। শুধুমাত্র সেই কারণে শ্রেয়া এই বিয়েটাতে রাজি হয়েছে। এই কথাটা যতবার আমার মনের মধ্যে আসছে এত রাগ হচ্ছে না। মা, আমি তো তোমায় বলেছি একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে মা। আমি তো শ্রেয়াকে এই বাড়িতে বউ করে আনতে চেয়েছিলাম, কিন্তু এরকম আচ্ছা ঠিক আছে, তুমি আমার কথা শোনো। তুমি যেটা চাও সেটাই হবে। আর দেখো মা, তুমি এখন যাকে নিজের সবচেয়ে দূরের মানুষ মনে করছো, সময়ের সাথে সাথে সে তোমার সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠবে। বৌদি, এই তো বৌদি, আসুন আসুন।
ঘরটা পুরো দেখে নিন, হ্যাঁ? এটাকে ফুল দিয়ে সাজিয়ে একদম ফুলের বাগান করে দিতে হবে। আচ্ছা আচ্ছা। হবে? আরে দায়িত্ব পেয়েছি তোমাদের ফুলসজ্জার ডেকোরেশনে। প্রথমে ভেবেছিলাম যে একটা আলাদা স্টাইলে করবো, বুঝতে পেরেছো তো? বিছানার উপর একটা লাল অর্কিড থাকবে, গোলাপের পাপড়ি থাকবে। তারপরে ভাবলাম বাঙালির ফুলসজ্জায় বাঙালির মতোই হোক। লজ্জা পেয়ে গেলে? এটাই আমার ব্যাড হ্যাবিট, জানো তো? বিগ ব্রাদার নেই বলে একটু ঠাট্টা করছি তোমার সাথে, নাহলে তো কখন আবার চড় বসিয়ে দেবে। আচ্ছা, কি কি ফুল দেবো? হ্যাঁ, কি ফুল দেবেন তাই তো? ধুত্র, তারপর হচ্ছে বক বক, হ্যাঁ, আর ঘেটু। এগুলো বাদ দিয়ে যা যা আছে তা দিয়ে সাজিয়ে দিন। ও আচ্ছা। ওকে, নিন তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি। ওকে বৌদি, একদম টেনশন করো না, নিজেকে একদম ফ্রি করে দাও। তোমাদের দুজনের জন্য যে অ্যারেঞ্জমেন্ট আমি করেছি না, দেখবে একটা হেভেনলি ফিল পাবে। আর এইটা আমার তরফ থেকে তোমাদের দুজনকে তোমাদের ফুলসজ্জার গিফট। আর এই দিনটা তোমাদের কাছে একটা মেমোরেবল ডে হয়ে থাকবে। ঠিক আছে, তোমাকে ডিস্টার্ব করবো না, কিন্তু তোমাকে তো এখন একটু বেরোতে হবে। একটু বেরোতে হবে তোমাকে, ঘরটা সাজাবো তো, সাজানো হয়ে যাক, তারপর আমি নিজে তোমাকে আবার ডেকে আনবো। ওকে? কেউ বলবে এটা শীতকাল? রীতিমতো গরম লাগছে। কি গো, শ্রেয়ার সাথে কথা হলো? ও কেমন আছে গো? আচ্ছা ঐন্দ্রিলা, এই বিয়ের পর না তুমি কেমন বউ বউ মার্কা হয়ে গেছো। বাইরে থেকে এলেই হাজারটা প্রশ্ন করো। বলতে তো পারো চা খাবে, জল খাবে। থ্যাংক ইউ। নাও, এবার বলো। ও হ্যাঁ, সে ওদের বাড়িটা বুঝলে দেখার মতো ব্যাপার, দারুণ। ঝাঁ চকচক করছে চারিদিকে, কোথাও কোনো কুটো নেই। আর ওদের ফার্নিচারগুলো বুঝলে সবাই এক্সক্লুসিভ। শুধু টাকা থাকলে হয় না বুঝলে, টেস্ট থাকা দরকার। সেটা ওই ওদের বাড়িটা না দেখলে না বুঝতে পারবে না। আমি কিন্তু তোমাকে ওদের বাড়িটা কেমন সেটা জিজ্ঞেস করিনি। আরে বাবা, যেগুলো আগে বলার কথা সেগুলো তো শুনবে নাকি? এই যে রূপম, অ্যাসেট একটা। শ্রেয়া যদি রূপমকে বিয়ে না করতো না, কি যে হারাতো। কেন নিজের মতো করে বলছো বলো তো? আচ্ছা আচ্ছা, শ্রেয়ার যেভাবে বিয়েটা হলো, তাতে তো তোমাদের গিয়ে ওকে একবার জিজ্ঞেস করা উচিত যে ও কেমন আছে, ভালো আছে কিনা। আচ্ছা ঐন্দ্রিলা, তোমার কি হয়েছে বলো তো? যে কোনো একটা ব্যাপার পেলে আমাকে জ্ঞান দিতে শুরু করো তুমি। যাও, তোমার যদি অত মাথা ব্যথা, আমাকে না খুঁজে নিজে খবর নাও না কেমন আছে। কি হলো? কাকে ফোন করছো আবার? কেন, এই মাত্র তো নিজে বললে যে নিজের দরকার থাকলে নিজে শ্রেয়ার খোঁজ নাও। তাই নিজেই নিচ্ছি, ফোন করে শ্রেয়ার খোঁজ নাও। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ, সব ভালো আছে। হ্যাঁ, একটু হোল্ড করো, দিচ্ছি। Mm-hmm.
ঐন্দ্রিলা। হ্যালো, এ কি শ্রেয়া, তোমার গলাটা এরকম লাগছে কেন? না না, সেরকম কিছু হয়নি। ঐন্দ্রিলা, বাড়ির সবার খবর কি? বাবা বাবা কেমন আছে? সবাই ভালো আছে। তুমি বলো, তুমি কেমন আছো? মন খারাপ তাই না? দেখো, তুমি তো একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছ, বলো। এখন সব দুঃখ কষ্ট ছেড়ে মুছে ফেলে দাও, সব ভুলে যাও শ্রেয়া, সব ভুলে যাও। ভুলতেই চাই ঐন্দ্রিলা, সব ভুলতে চাই। হ্যাঁ, ভুলতেই তো হবে। আচ্ছা এবার বলো তো, তোমার ফুলসজ্জা সবকিছু কেমন সাজানো হয়েছে? ধুৎ, ছাড়ো তো সব। ধুর বললে বুঝি রূপমের বোন, তারপরে ওই কি যেন নাম, সায়ন, ওরা তোমায় ছেড়ে দেবে? না না, ওরা আজকে সকাল থেকে অনেক কাজ করছে। করবেই তো, ওদের দাদার ফুলসজ্জা বলে কথা, ওদেরও তো ইচ্ছে করে আনন্দ করতে। আচ্ছা, রূপমের কি খবর? সে কি তোমার পাশে দাঁড়িয়ে আছে নাকি? কি বলছে ও? বাড়ি ফিরে ফ্রি হয়েছে তাই না? এখনই এত লজ্জা পাচ্ছ? কাল যখন ফুলসজ্জার পর ফোন করে আরো প্রশ্ন করব, তখন কি করবে শ্রেয়া? শ্রেয়া, হে বাবা, দেখো তুমি এখানে, আর আমি সারাটা বাড়ি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। চলো, দেরি হয়ে যাচ্ছে, সাজুগুজু করতে হবে তো নাকি? আর আজ আমি তোমায় এমন করে সাজাবো যে দাদা ভাই তোমার দিক থেকে চোখই ফেরাতে পারবে না। চলো। আমি তোমাকে পরে ফোন করছি, হ্যাঁ? এখন রাখছি। আচ্ছা, রাখো। দেখি দেখি দেখি। তলে তলে এত কিছু, আর সবার সামনে দাদা ভাই এমন ভাব করে যেন বউ কি জিনিস সে জানেই না। তোমাকে কেমন সাজালাম একবারও বললে না তো? বসো বৌদি। আজকের রাতটা কিন্তু খুব স্পেশাল। প্রত্যেকটা মুহূর্ত তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারবে। ভাবো তো, এই সুন্দর সুন্দর সাজানো খাটটার নিচে তুমি চুপটি করে মাথা নিচু করে বসে আছো, আর হঠাৎ করে দাদা দরজায় নক করে। তারপর আস্তে 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 দাদা তোমার কাছে আসে। বৌদি, বাকিটা আমি বললাম না, বাকিটা তুমি নিজেই কনস্ট্রাক্ট করে নিও। আর আরেকটা কথা, কালকে সকালে উঠে কিন্তু আমার আজ রাতের সব ডিটেলস চাই, একটা কিছু মিস করলে চলবে না, ঠিক আছে? আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তোমাকে আর ডিস্টার্ব করব না। আমি তো চলে যাচ্ছি, কিন্তু আসল লোককে পাঠিয়ে দিচ্ছি। দাদা, তাড়াতাড়ি জানে, দাঁড়িয়ে আছিস কেন? এই চল চল চল, আমরা বেরোই। টাটা। এই দাঁড়া দাঁড়া, সবাই দাঁড়া রয়েছে। সায়ন, তুই না, এই তাড়াতাড়ি আয়। ওই না, টাটা 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 টাটা।